সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ে ৪ সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছে আদালত। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। চলমান আন্দোলন ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এর ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিষয়টি বিবেচনায় নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানানো হয়। এছাড়া দুজন শিক্ষার্থীর পক্ষ থেকেও মঙ্গলবার একটি আবেদন করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে বিষয়টির শুনানি হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে আদেশ দেয় সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, আদালতের আদেশের ফলে আপাতত কোটা ব্যবস্থা থাকছে না। এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ এবং উপাচার্য বা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।